সম্পূর্ণ নতুন একটি ইতিহাস নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ ইলিয়াস ব্লগের পক্ষ থেকে জানাই সকলকে সালাম। কিভাবে একজন সাধারণ সামন্ত হয়ে ওঠেন একজন সামন্ত রাজা। কিছু সময় থাকে, সময়কেও থমকে দিতে পারে। ঠিক সেই রকম একটি ঘটনা ঘটেছিল পাল রাজা বা পাল রাজবংশের সাথে। একটি বিদ্রোহ একজন সাধারণ ব্যক্তি যে কিনা পরাজিত করে শক্তিশালী পাল রাজা মহিপালকে গড়ে তোলে নিজের সাম্রাজ্য। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব হারিয়ে যাওয়া সেই ইতিহাস। আজ থেকে প্রায় 1070 থেকে 1075 খ্রিস্টপূর্বে তখন বাংলাদেশ ছিল না। বাংলাদেশকে বলা হতো বরেন্দ্র অঞ্চল। বরেন্দ্র অঞ্চলের শাসন ছিল পাল রাজবংশের হাতে। পাল রাজা দ্বিতীয় মহিপাল তখন সিংহাসনে বসে আছেন। ঠিক সেই সময় ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পাল রাজা মহিপালকে পরাজিত করে বরেন্দ্র অঞ্চলে গঠিত হয় নতুন এক শাসন ব্যবস্থা। এখন জানার বিষয় হলো, কে ছিলেন সেই সেনাপতি যিনি শক্তিধর মহিপালকে পরাজিত করেছিলেন। খ্রিস্টপূর্ব 1070 থেকে 1075, মতান্তরে 1075 থেকে 1080 খ্রিস্টাব্দে বরেন্দ্র অঞ্চলের উত্তরাঞ্চলে মাথাচাড়া দিতে থাকে একটি বিদ্রোহ। সমস্ত কৈবর্ত সামন্ত এক হয়ে বিদ্রোহ শুরু করেছে। তাদের সেনাপতি ছিলেন দিব্যক নামের একজন ব্যক্তি। সেনাপতি দিব্য ছিলেন একজন সাধারণ কৈবর্ত সামন্ত, কিন্তু তিনি সমস্ত কৈবর্ত সামন্তদের নিয়ে একটি বিশাল বাহিনী গড়ে তুলতে সক্ষম হন। ফলস্বরূপ রাজা দ্বিতীয় মহিপালের সাথে বাধে একটি বিশাল যুদ্ধে মহিপালকে পরাজিত করেন সেনাপতি দিব্য। শুধু পরাজিত করে শেষ হয়নি, মহিপাল রাজাকে হত্যা করে নিজেই বনে যান বরেন্দ্র অঞ্চলের নতুন রাজা। তিনি ছিলেন সামন্ত রাজা দিব্য। একজন সাধারণ কৈবর্ত সামন্ত থেকে হয়ে ওঠেন একজন রাজা। রাজা দিব্য মোটামুটি 50 বছর বরেন্দ্র অঞ্চলকে পাল রাজাদের শাসন থেকে ছিন্ন করে রাখেন। পরবর্তী 50 বছর এই অঞ্চল মোট 3 জন সামন্ত রাজা শাসন করেন। আমি বর্তমানে যে দিঘির সামনে আছি, এই দিঘির নাম দেবর দিঘি। নওগাঁ জেলার বদ্রীতলা উপজেলার দিবর গ্রামে দেবর দিঘিটি অবস্থিত। মোট 19.24 একর জমির উপর খনন করা হয়েছে দিঘিটি। দিঘির মাঝখানে যে স্তম্ভটি দেখা যাচ্ছে, এটার নাম দিব্য জয়ন্তী। রাজা মহিপালকে পরাজিত করার পর দিঘিটি খনন করা হয়েছিল। দিঘির ঠিক মাঝখানে থাকা স্তম্ভটি রাজা দিব্যের বিজয় স্মরণ স্মৃতি স্তম্ভ। স্তম্ভটির উচ্চতা 31 ফুট 8 ইঞ্চি, ব্যাস 10 ফুট 4 ইঞ্চি। 8 কোণ বিশিষ্ট স্তম্ভটির প্রতিটি কোণের পরিধি 1 ফুট 3.5 ইঞ্চি। রাজা দ্বিতীয় মহিপালকে পরাজিত করার পর 3 জন শাসক 50 বছর শাসন করেছিলেন এই উত্তরাঞ্চল। সর্বশেষ রাজা ভীম ছিলেন অত্যন্ত শক্তিশালী শাসক। তিনি জনদরদী ও ব্রাহ্মণ ও ভূসম্পত্তির সুবিধাভোগী শ্রেণীর লোকদের বিরুদ্ধে ছিলেন। তিনি তাদের থেকে কর আদায় করে সাধারণ কৃষক ও প্রজাদের কল্যাণে ব্যয় করতেন। এদিকে রাজা রামপাল পাল রাজাদের রাজা
প্রায় আরো 15 জন রাজাদের একত্রিত করে বিশাল সেনাবাহিনী গঠন করেন। রাজা ভীম শক্তিশালী হলেও এত বড় সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়ানোর মতো ক্ষমতা তার ছিল না। তারপরও রাজা ভীম এ বিশাল বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই চালিয়ে যান। কিন্তু এত বড় বাহিনীকে পরাজিত করা মুখের কথা নয়। এক পর্যায়ে রাজা ভীম পরাজিত হন এবং সপরিবারে নিহত হন। দর্শক মণ্ডলী, এরকম আরো সুন্দর সুন্দর হারিয়ে যাওয়া ইতিহাস জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।